আদিবাসী আবাস উপভোক্তার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা চুরি। ২৪ ঘন্টার মধ্যে ধৃত চোর, উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা। খবর বিস্তারিত। বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাপাড়ার বাসিন্দা ময়না হেমব্রম। বাড়িতে অভাব অনটন, পাকা বাড়ি করার মতো সামর্থ্য তার নেই। রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমব্রম। কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে। বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমব্রমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিনমজুর খাটতে যায় ময়না হেমব্রম। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর তার বাড়ি থেকে বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চম্পট দেয়। অসহায় অবস্থায় ময়না হেমব্রম দ্বারস্থ হয় ইন্দাস থানায়। অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি চুরির মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে ওই চোরকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। জানা যায় অভিযুক্তর বাড়ি ওই গ্রামেই। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে। এরপর চুরি যাওয়া ৬০,০০০ টাকা আর তার কাছ থেকে বাড়ির তালা ভাঙার যন্ত্রপাতিও উদ্ধার হয়। অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হলে ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় তাকে। ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট। বলতে আমার তো সকাল হলে সবাই কাজে চলে যায়, ও আসতে আমাদের কারো বৈকাল ৫টা বেজে যায়, কারো ৪টে বেজে যায়। কিন্তু উনি যখন এসেছে বাড়ি তখন বৈকাল সন্ধ্যে ডুবে গেছে আর কি। এবার এসে যখন বাক্সটা খুলতে গেছে দেখছে বাক্স ভাঙা এবং দরজাটাও ভাঙা, আর ফলে উনি কান্নাকাটি করে, ছুটাছুটি করে। তারপরে আমরাও এসছি ৭টার সময়তে, হাত পা ধুয়ে এসে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন কান্নাকাটি অলরেডি ও নিজেই করছে। করার ফলে আবার জিজ্ঞাসা করে এসে বলছে আমার কেউ বাক্স ভেঙে টাকা নেই। আমি কত তুলে এনেছিল? বলছে আমি পুরো ৬০,০০০ টাকায় তুলে এনেছি। সেই টাকা ওটা বাড়ির টাকা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে বাড়ির আবাস যোজনা যে বাড়িগুলো টাকাগুলো দিচ্ছে না, ওই টাকা তুলে এনেছিল। দিয়ে এমন পুরোটাই চলে গেছে। হ্যাঁ বলছে পুরোটা নিয়ে কান্নাকাটি। তারপরে আমি তারপরে রাত্রেবেলায় আমরা বললাম তাহলে আমরা তো নিজেদের মধ্যে তো টাকা বার করা যাবে না, আজকে রাত্রে তো কোথাও যাওয়া যাবে না, তাহলে আমাদের তো থানা হচ্ছে ইন্দাস থানা, তাহলে সকাল হলে ৭টা কি ৮টার মধ্যে ইন্দাস থানার একটা ডায়েরি করো। ডায়েরি করে যা হবে প্রশাসনের মাধ্যমে, আর বার করতে পারলে প্রশাসনই বার করবে, আমরা বার করতে পারবো না। উনি সচরাচর কথাটা রাত্রেবেলা আলোচনা হওয়ার পরে উনি ইন্দাস থানায় যায়, যে ডায়েরি করে। তারপরে সঙ্গে সঙ্গে আমরা তো থাকি না, আবার রুইতে চলে গেছিলাম, ধান রুইতে। তারপরে এসে শুনছি না পুলিশ গাড়ি এসছে, এইটুকু আমি জানি। পুলিশ গ্রেপ্তার করেছে ছেলেটাকে, এবং ছেলে স্বীকারও করেছে যে উনি টাকা নিচ্ছে, টাকা নাকি ওনার চুরি করা টাকা, মানে যার বাড়ি থেকে চুরি করেছে ওই টাকা নাকি ওনার মায়ের হাতে দিয়েছে। উনি মা এখন দেখছি মা একটু অস্বীকার করছে, তারপরে মারধর করে যা হোক ছেলেটাকে চাপ দিয়ে থানা থেকে স্বীকার করেছে না আমি টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছি। কিন্তু বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ ওনার ময়না, ওনার বাড়ি, ওর একটি ছেলে, ওনার মা বেটা থাকে বাইরে, ছেলে এখন বাইরে কাজ করে, আর উনি মানে সকাল হলেই কর্মক্ষেত্রে যায় আর কি। চুরি করেছে ওনার সঞ্জয় কিসকু। আমার নাম সনাতন সরেন, বাড়ি এইখানেই পরীক্ষা পড়ায়। হ্যাঁ প্রতিবেশী, আমরা সব মানে আমার জ্যাঠার মেয়ে হয় আর কি। কিস্কুর ছেলে সঞ্জয় কিসকু। আমার ঘরে ৬০,০০০ টাকা ছিল, সেটা চুরি হয়ে গেছে। আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা, তালাটা ভাঙা, বাস্ক ভাঙা। দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকাটা নেই। দিয়ে আমি খুব কান্নাকাটি করি, দিয়ে পার্টির কাছে জানাই। পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়েরি করেছে। আমি তার জন্য ডায়েরি করেছি যাতে আমি টাকাটা পাই। ঘরের, হ্যাঁ ওই ঘরে। এখন কি করবে? তাহলে আমি টাকা পেলে আমি ঘর করব, যাতে পাই আমি। ঘরের পরিস্থিতি খারাপ, হ্যাঁ অসুবিধা হয়। টাকাটা কে চুরি করেছে? ওই আমাদের পাড়াতে সঞ্জয় কিসকু। আপনি বাড়িতে কে কে থাকেন? আমি একাই থাকি। সেদিন কোথায় ছিলেন? কাজে চলে গেছিলাম মাঠে, অনেক দূরে। এসে দেখছি চাবিটা তালা। কি দেখলেন? এসে দেখছি দরজাটা ভাঙা, চাবিটা ভাঙা। দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকা নেই। দিয়ে খুব কানাকাটি করে আমি ৫জনকে জানিয়ে
আবার ওরাই যুক্তি দিল, তারপর দিন আমি আমার থানায় ডায়েরি করে এলাম যেন আমি পাই টাকাটা, তার জন্য করেছি। থানা থেকে কেউ গ্রেপ্তার করে নিয়ে গেছে যে চুরি করেছে? হ্যাঁ, ওকে নিয়ে গেছে। এই টাকাটা আপনি কি শুধু তার কদিন আগে তুলে নিয়ে এসে রেখেছিলেন বাড়িতে? অতটা বলতে মানে হবে, দিন 5 আগেই রেখেছিলাম। এটা কি মানে ঘর করার জন্য জিনিস? হ্যাঁ, ঘর করার জন্যই রেখেছি। এখন কি তাহলে আপনি ঘর মানে তৈরি করতে এখন পাচ্ছেন না? না না, পাচ্ছি না। জিনিসপত্র কিনতে হবে। না, কি চাইছেন তাহলে এই মতো অবস্থায়? আমি চাইছি যেন আমার যেমন টাকাটা কাছে পেলে আমি ঘরটা ভালো তৈরি করবো। কি নাম আপনার? ময়না হেমব্রম, বাড়ি? বাড়ি পরীক্ষা ভাড়া।